সবসময় মানুষকে নিজের অন্তর দিয়ে ভালোবাসবা এবং যদি দিতেই হয় শাস্তি, সর্বনিম্ন শাস্তি দিবা। বেশি শাস্তি দিবা না। এটা তবে আপনার আব্বা অধ্যাপক গোলাম আজম আপনাকে শিখিয়েছেন। জি, জি, হ্যাঁ। তো আচ্ছা। অনেক কিছু বলেছেন উনি। আমি আমার অন্য একটা ইন্টারভিউতে আমি বলেছি উনি আমাকে কি উনার উপদেশগুলো অ্যাকচুয়ালি আমার জীবন চলার পথে সবচেয়ে বড় শক্তি ছিল। হুম, আমার গাইডলাইন ছিল, আমার বিকন ছিল। হুম, তো আমি কোনদিন একটা সৈনিক বলতে পারবে না আমি গালাগালি করেছি, চিৎকার চেঁচামেচি করেছি, অযথা বকাঝকা করেছে। হুম, হুম, আমি বকাঝকা তো করিইনি, কঠোর ভাষায় হয়তো শাসন করেছি। যখন খুব বেশি মনে করেন পার্বত্য চট্টগ্রামে গিয়েছি এমন একটা অপরাধ করছে যে আমাদের একটু এদিক-সেদিক হলেই আমরা গুলির মধ্যে চলে আসবো। ওরকম হুম, সময় কঠোরভাবে শাসন করেছি। কিন্তু চিৎকার চেঁচামেচি গালাগালি এইজন্য কোনদিন করিনি। আচ্ছা, অফিসারদের তো নাই। আমি আমার সমস্ত অফিসারদেরকে আমি ছোট ভাইয়ের মতই মনে করতাম। জি। তো এইজন্য তারা আমাকে ভালোবাসে। ভালোবাসা দেখে তারা সবাই আলহামদুলিল্লাহ আমার খারাপ আমি মনে করি না কেউ বলে। হুম, হুম, আমার প্রতি বিদ্বেষ পোষণ করে কিছু অফিসার যারা অন্ধ বিদ্বেষ আমার বাবার প্রতি অন্ধ বিদ্বেষের কারণে আমার প্রতি বিদ্বেষ করে আমাকে অনেক ক্ষতি করার চেষ্টা করেছে। আমাকে অনেক লাঞ্ছনা-গঞ্চনা সইতে হয়েছে। হুম, আমি কোনদিন নীতি বিসর্জন দিয়ে কারো অন্যায় আদেশ পালন করিনি। এজন্য অনেক সাফারিং হয়েছে, অনেক ভোগান্তি হয়েছে। কিন্তু আমি কোনদিন নতি স্বীকার করিনি। আমি আমার বইয়ে লিখেছি যে হুম, আমার যখন ২ বছর চাকরি তখন আমি একটা আনলফুল অর্ডার আমার বস আমাকে দিয়েছিল। আমি বলেছিলাম যে, "Sir, if there is a conflict between my principle and my profession, my choice is very clear. I will not compromise my principle, I'll leave the job." হুম, হুম, তো উনি কিছু করতে পারেননি আমাকে। জি। তো আমি ওটা হলো একটা সাইড। আপনার প্রশ্ন ছিল যে কেন আমাকে নিল? রাইট। আপনি তো মানে তাহলে এডুকেশন নিয়ে কাজ করছেন, আপনি থিংক ট্যাঙ্ক নিয়ে কাজ করছেন। সব কাজ আপনার পাবলিক। তাই তো? জি, হিডেন কিছু জি। নাই। তাহলে কেন তারা গভর্নমেন্ট আপনাকে এতটা থ্রেট মনে করল?